মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ করে মুমিনদের জন্য অনুগ্রহ বলেছেন। কিন্তু আমার আপনার নবী বাস্তবে শুধু যে মুমিনদের জন্য অনুগ্রহ, দয়া, রহমত, বিষয়টা এমন নয়, বরং আমার আপনার নবী গোটা সৃষ্টিকুলের জন্য অনুগ্রহ, গোটা সৃষ্টিকুলের জন্য রহমত। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির এক উপাধি দিয়েছেন রহমাতুল লিল আলামিন। পবিত্র কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ সূরা, যেই সূরা সবচাইতে বেশি তিলাওয়াত হয়, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কম বেশি সবার সূরাতুল ফাতিহা মুখস্থ আছে না নাই? সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা প্রত্যেক নামাজের, সকল ধরনের নামাজের, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, প্রত্যেক সকল ধরনের নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তিলাওয়াত করার দরকার আছে না নাই? ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, একা যখন পড়ি, নিজে পড়ি, এক কথায় জামাতে নামাজ পড়ি আর একাকী পড়ি, সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে লাগে। এই সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ, সকল ধরনের প্রশংসা কার জন্য? আর একটু জবান খুলে বলেন কার জন্য? আল্লাহর জন্য। কে আল্লাহ? আল্লাহ নিজের একটা পরিচয় দিয়ে বলেন আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ হলেন জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন, তার মানে জগৎ একটা নয় বরং অনেক অনেক। সকল জগতের প্রতিপালক হলেন আল্লাহ রব্বুল আলামিন। সেই আল্লাহ যিনি রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক, তিনি আমার আপনার নবীর ব্যাপারে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জগৎ সমূহের রব হলেন আল্লাহ, আর জগৎ সমূহের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবী জগৎ সমূহের জন্য রহমত। বলেন তো এই জগৎ সমূহের মধ্যে সবগুলা বাদ দেন, একটা আলম, এই পৃথিবী, দুনিয়া, এই দুনিয়ার মধ্যে বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের, বিভিন্ন মতাদর্শের লোক দুনিয়ার মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সকলের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। কোরআনুল কারীম যখন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে কোরআন তিলাওয়াত করতেছে। আবু জেহেল কোরআনের ব্যাপারে বলতেছে আল্লাহ তাআলার কাছে বলতেছে আল্লাহ, কারণ কাফেররা কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। কাফের তৎকালীন সময়ের মুশরিক কাফের যারা ছিল এরা আল্লাহকে বিশ্বাস করত। বরং যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, দেখা যাবে এই সমাজের বা এখনকার অনেক মুমিনের চাইতে ওই সময়ের কাফেরদের আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে বেশি বিশ্বাস ছিল। কেমনে? একথা আমি বলি নাই, একথা আল্লাহ তাআলা বলছে। তারা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, তাদের বিশ্বাস কত সুদৃঢ় ছিল, কিন্তু কিছু বিষয়ের অবিশ্বাসের কারণে তারা বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদের ব্যাপারে ওহী নাজিল করে জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি তাদের কাছে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিনের স্রষ্টাকে স্বয়ং আল্লাহ তাআলাই জবাব দিয়ে জানায় দেন, শোনেন, তারা আপনার প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই বলবে। আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করেছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ নুনে তাকিদ, তার মানে অবশ্যই অবশ্যই তারা আপনার প্রশ্নের জবাবে বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। শুধু তাই না, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাঈ মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাঈ মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, এই বর্ষিত পানির দ্বারা, ওই বৃষ্টির পানির দ্বারা ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, মৃত জমিনকে কে পুনরায় পুনরুজ্জীবিত করে, অর্থাৎ ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিনটাকে আসমান হতে বৃষ্টি বর্ষণের মাধ্যমে কে ফসল উৎপাদনের উপযোগী করে তোলে। তারা তাদের দেবদেবীদের নাম বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ, ওই পানির দ্বারা মৃত জমিনকে জীবিত করেন ও আল্লাহ। শুধু তাই না, আপনি যদি তাদের সৃষ্টির ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, তাদেরকে কে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টাও আল্লাহ। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, মক্কার মুশরিক আবু জেহেল, উতবা, সাইবা, এরা আল্লাহ তাআলাকে এমন ভাবে বিশ্বাস করত, যখন কোরআনুল কারীম নাজিল হলো আবু জেহেল আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, বলে আল্লাহ, সত্যি যদি আপনি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে আপনি পাথর বর্ষণ করেন। দোয়া করতেছে যে আপনি যদি সত্যি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, মানে আযাব দেন আমাদের। বলেন তো, নবী রাহমাত দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ তাআলা আযাব দিবেন নাকি? যখন আবু জেহেল এই ফরিয়াদ করছে আল্লাহ তাআলা জবাব দিয়েছে। আবু জেহেল কিন্তু সাধারণ লোক না, আবু জেহেলের দোয়াও আল্লাহ কবুল করছে। বদরের দিন আবু জেহেল যুদ্ধ শুরুর আগে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু জেহেলের এই দোয়া আল্লাহ কবুল করছে, যারা হকের উপরে তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছে, আর যারা বাতিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চূড়ান্ত রূপে ধ্বংস করে দিয়েছে। আবু জেহেলের দোয়া কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের এই প্রস্তাবে, এই দাবিতে জবাব দিলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা জানায় দিলেন, না, এখন তো আমি তোমাদের উপরে কোনো আযাব দিব না, গজব দিব না। নবীজিকে জানায় দিচ্ছেন কেন? কারণ হলো ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, যেহেতু আপনি নবী হলেন রহমত, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আমি আল্লাহ শুধুমাত্র আপনার সম্মানার্থে তাদের উপরে কোনো আযাব দিব না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা কারো উপরে আযাব দেন নাই। এটা আমার আপনার নবীজির নবুয়তির এবং আমার আপনার নবীজি যে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, এর অন্যতম এক প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গোটা জগৎ সমূহের জন্য রহমত ছিলেন, ওই রকম তার দিল ছিল উদার, রহমতে ভরা, দয়ায় ভরা, মায়ায় ভরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের চিন্তায় পেরেশান থাকতেন, উম্মতের চিন্তায় নবীজি বিভোর থাকতেন।
গুনাহগার উম্মত তারা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। নবীজি অন্তরের মধ্যে সব সময় এই আশা পোষণ করতেন। এই জন্যই তো যখন প্রাথমিক অবস্থায় ওহী নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হলো যে আপনি দ্বীনের দাওয়াত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক 3 বছর গোপনে দাওয়াত দিলেন। গোপনে গোপনে আগে সুনিশ্চিত হইলেন যে আমি যদি আমার কথাটা তার কাছে বলি সে আমার কথাটা গ্রহণ করবে নাকি। এই ধরনের মানুষ যারা আছে প্রাথমিক অবস্থায় নবীজি তাদেরকে দাওয়াত দিয়েছেন। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে আদেশ দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। গোপনে তো মানুষকে দাওয়াত দিছেন, গোপনে দাওয়াত এখন শেষ। আপনার দায়িত্ব হলো এখন প্রকাশ্যে আপনি দাওয়াত দিবেন। আপনার নিকটস্থ আত্মীয় স্বজন বংশের মানুষ যারা আছে এখন আপনি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করবেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় মক্কাবাসীকে আহ্বান করতেছেন, সকলকে একত্রিত হওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন। সব মানুষ তাদের কর্মব্যস্ততা রেখে পাহাড়ের পাদদেশে এসে উপস্থিত হয়ে গেল। যেই লোকটা কারণবশত আসতে পারে নাই সেও তার একজন প্রতিনিধিকে পাঠায়া দিল। কারণ আজকে সাধারণ কেউ আমাদেরকে ডাকে নাই, সাধারণ কেউ আমাদেরকে আহ্বান করে নাই। আজকে আমাদেরকে যে ডেকেছে, আমাদেরকে যে একত্রিত করেছে সে তো আল আমিন। সুতরাং তার ডাক উপেক্ষা করার কোনো সুযোগ নাই। যে পারছে নিজে গেছে, যে পারে নাই সে তার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠায়া দিয়েছে। এবার সবাই একত্রিত হয়েছে, সবাই অপেক্ষা করতেছে কি বলবে। দেখবেন মজলিসে আছে কিছু বিষয়, 15-20 জন একত্রিত হয়েছে কথা বলার জন্য। যিনি কথা বলবেন তিনি বলার আগে ওই 15-20 জনের মধ্যে কিছু মাতবর টাইপের লোক থাকে না, কি বলবে, আরে ভাই ডাকছেন কেন, কন কি লেগে ডাকছেন আমাগো, তাড়াতাড়ি কন। এরকম লোক আছে না নাই? আবু লাহাব আরো কয়েকজন বলতেছে, মুহাম্মদ কেন আমাদেরকে ডাকছো বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে এই কথা বলি, এই পাহাড়ের পেছন দিকে একদল অশ্বারোহী আছে, সশস্ত্র অবস্থায় একদল অশ্বারোহী আছে ঘোড়ায় আরোহী অবস্থায়। অচিরেই হয়তো তারা তোমাদের উপরে আক্রমণ করতে পারে। তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? সকলে সমস্বরে জবাব দিল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কেন নয়। কারণ তুমি ইতিপূর্বে কোনোদিন মিথ্যা কথা বলো নাই ও মুহাম্মদ, সেই জন্য তোমার কথা আমরা অবশ্যই বিশ্বাস করব। এবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরিক কইরো না। এই কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অধিকাংশ মানুষ নবীজির থেকে মুখ ফিরায় নিল। শুধু তাই না, আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা। মুহাম্মদ সারাটা দিন তোমার হাত ধুলায় মলিন হোক, তুমি কি এই জন্য আমাদের একত্রিত করছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা গ্রহণ করে নাই। দিন যায়, নবীজির কথা অমান্য করার পরিমাণ আরো বাড়তেছে। যখন কাফেরেরা নবীজির দাওয়াত গ্রহণ করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজির এই অসুস্থতার 2টি কারণ হতে পারে। কয়টা কারণ? কথা কি বুঝতেছেন? সজাগ আছেন তো? নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। এ তাকবীর কিন্তু এমন এক তাকবীর, সিংহ যদি জেলখানায়ও এই তাকবীর দেয়, বাহির থেকে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলে? এটা মুমিনের শিআর, মনে রাখতে হবে। এ তাকবীর যারা বন্ধ করাতে চেয়েছে, এক সময় তারাই ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এ তাকবীরের আওয়াজ দুনিয়া ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক কিনা বলেন? সেজন্য মাঝে মধ্যে তাকবীর দিয়া ঈমানি জৌলস তাজা করার দরকার আছে। মুফাসসিরিনে কেরাম বলেন,
অসুস্থ হওয়ার দুটি কারণ হতে পারে। একটি নিজের চিন্তা করে, হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন আল্লাহ তাআলা যেই দায়িত্ব আমাকে দিয়েছেন আমি হয়তো যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে পারতেছি না, কারণ আমার কথা আমার কওম আমার আত্মীয় স্বজন গ্রহণ করতেছে না, হয়তো আমি দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারতেছি না, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো মতো জানে এই মানুষগুলো যতই ভালো কাজ করুক না কেন, এরা যদি আমার কথা শুনে ঈমান না আনে, এরা অনন্তকালে চিরন্তন জাহান্নামের বাসিন্দা এরা হয়ে যাবে। যাদের মধ্যে জীবনের 40টা বছর অতিবাহিত হয়েছে, যাদের সাথে এত হৃদ্রতা, এত মহব্বত, এত ভালোবাসা, চোখের সামনে যদি তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যায়, বলেন তো একজন নবীর খারাপ এবং কষ্ট লাগবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপমা দিতে গিয়ে বলতেন, এক ব্যক্তি আলো প্রজ্বলিত করেছে, বাতি জ্বালিয়েছে। শহরে এই উপমা দিয়ে বোঝানো একটু কঠিন, গ্রামে যারা থাকেন বুঝবেন। এক সময় গ্রামের মধ্যে বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, আমরা হারিকেন জ্বালাইতাম, তেলের বাতি জ্বালাইতাম। বিশেষ করে যখন গরমের সময়, ধানের সিজন, কেউ যদি ঘরের মধ্যে আগুনের বাতিগুলা জ্বালাইতো, সাথে সাথে চতুর্দিক দিয়া পোক এসে এসে আগুনের মধ্যে পড়ে পড়ে পুড়ে পুড়ে মারা যাইতো, ঠিক কিনা বলে? হাত দিয়ে সরানোর পরেও দেখতেন মানে না, ওরা প্রতিযোগিতা দিয়া ওইটার মধ্যে পড়ে পড়ে ওরা মরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো এইরকম। বাতি জ্বালানোর পরে ওই লোকটা যতই সরায়া দিক না কেন, পোকগুলা আগুনের মধ্যে পড়ে আত্মহুতি দেয়। আমার আর তোমাদের মধ্যে উপমা হইল ওই রকম, তোমরা দৌড়ায়া দৌড়ায়া জাহান্নামের দিকে যাও, আমি তোমাদের কোমর ধরে টেনে টেনে জাহান্নাম থেকে দূরে সরায় আনি, আর তোমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দাও। উম্মতের জন্য কত পেরেশান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আত্মীয় স্বজন, কাছের মানুষ নবীজির কথা শুনে না, নবীজি চিন্তিত, খানা বন্ধ করে দিয়েছেন। খাবার যখন বন্ধ, পেরেশানি, চিন্তিত, এবার স্বাস্থ্য ভাঙা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলতেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি নিজেকে কেন মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন তারা ঈমান না আনার কারণে? আল্লাহ তাআলার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় উম্মত যেন জাহান্নামে না যায়, উম্মত জানি ঈমানের পথে থাকে, জান্নাতের পথে থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা পেরেশান ছিলেন, চিন্তিত ছিলেন। সর্বদা উম্মতের কল্যাণের চিন্তায় নবীজি বিভোর থাকতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন কোরআন থেকে, যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে অবতীর্ণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তার উম্মতের ব্যাপারে ফরিয়াদ করেছেন, দোয়া করেছেন। প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার উম্মতদেরকে ভালোবাসতেন, হোক সে ইমানদার হোক সে বেঈমান। বেঈমানদের ব্যাপারে চিন্তা করতেন যে তারা যদি ঈমান আনতো তাহলে তো নাজাত পেয়ে যাইত। স্বাভাবিক দেখবেন এক ফ্যামিলিতে যদি এক লোকের 5টা ছেলে থাকে, 4টা ছেলে যদি ভালো থাকে, একটা ছেলে যদি খারাপ থাকে, বলেন তো মা বাবা ওই 4 ছেলের জন্য বেশি দোয়া করে নাকি ওই খারাপটার লেগে করে? খারাপটার জন্য দোয়া বেশি করে, তার জন্য চিন্তা ফিকির বেশি হয়। প্রত্যেকটা নবী গুনাহগার পাপী উম্মতের জন্য বেশি চিন্তা করতেন, কারণ যে ঈমান এনেছে সে যদি গুনাহ করে ঈমানের কারণে এক সময় সে জান্নাতে যাবে, কিন্তু যে উম্মত ঈমান আনে নাই তার অবস্থা কি হবে?
অনন্তকাল তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করতেছেন, বলতেছেন রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলেছে, পথচ্যুত করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার আনুগত্য করেছে তথা আমার কথা মেনে মূর্তি পূজা ছেড়ে ঈমান এনেছে, ফাইন্নাহু মিন্নি, সে তো আমার দলভুক্ত। কিন্তু ওয়ামান আসানি, যে আমার আনুগত্য করে নাই, আমার কথা শুনে নাই, সে তো আমারই উম্মত। হায় আল্লাহ, আপনি যদি চান তাকে মাফ করে দিতে পারেন, ফাইন্নাকা গফুরুর রহিম, কারণ আপনি অতিশয় ক্ষমাশীল, দয়ালু, আপনি চাইলে তারে মাফ করে দিতে পারেন। গুনাহগার উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। এরপরে নবীজি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা যা বলছেন তা তিলাওয়াত করলেন। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে আযাব দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী, কারণ আপনি ক্ষমা করার কারণে আপনি মহাপরাক্রমশালী। আপনার কাছে কেউ আর্গুমেন্ট করবে না, জবাবদিহিতা চাইবে না, কেন আপনি তাদেরকে ক্ষমা করলেন। প্রত্যেক নবী তার গুনাহগার উম্মতের ব্যাপারে এরকম দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুই আয়াত তিলাওয়াত করছে, নবীজির দৃশ্যপটে তার গুনাহগার উম্মতের চেহারা ভেসে উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার নিজের দুই হাত উঁচু করে দোয়া করতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, হায় আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। শুধু তাই না, বর্ণনাকারী বলেন ওয়াবাকা, সাথে সাথে নবীজি অজর ধারায় কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ বেয়ে পানি পড়তেছে। বলেন তো নবীজি কেন কান্না করে, কেন চোখ দিয়ে পানি পড়ে? কেউ বুঝুক আর না বুঝুক, আল্লাহ তাআলা বোঝেন কি বোঝেন না? আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও, তুমি মুহাম্মদকে গিয়ে জিজ্ঞাসা করো কেন তিনি কান্না করেন। যদিও সব কিছু আল্লাহ তাআলা জানেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। নবীজি গুনাহগার উম্মতের কথা জানায়া দিলেন যে আমি আমার গুনাহগার উম্মতের ব্যাপারে চিন্তিত, এই জন্য কান্না করতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, আল্লাহ তাআলার কাছ থেকে আবার খবর নিয়ে ফিরলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, জিবরাইল তুমি মুহাম্মদকে গিয়ে বলো, আমার হাবিবকে গিয়ে বলো, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। নবীজি দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুপারিশের ব্যবস্থা করে নিয়ে আসছেন। দুনিয়াতে আমার আপনার কল্যাণকামী যে অনেক সময় আমরা সম্পদ সঞ্চয় করি, মা বাবা অনেক সময় গোপনে গোপনে সম্পদ সঞ্চয় করে। মা সন্তান যখন বিপদে পড়ে কিছুই নাই, ওই দামি সম্পদটা ডাক দিয়া, সন্তানকে ডাক দিয়া বলে, ধর, তুই যে আমারে মাঝে মধ্যে টাকা পয়সা দিতি পান খাওয়ার জন্য, এইগুলো আমি জমায় জমায় রাখছি, এই যে টাকাগুলা নে, এখন তোর কাজে লাগবে। অনেক সময় অনেক দামি বস্তু বিপদের সময় সাহায্যের কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তা করে এই বিষয়গুলোকে সংরক্ষণ করে দেন। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এমন একটা দোয়া করার সুযোগ দিয়েছেন, যেই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই নবীর ওই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কখনো কোন নবীর দোয়া, ওই দোয়াটা উম্মতের পক্ষে গেছে, কখনো বিপক্ষে গেছে। কোন কোন মুফাসসির বলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেবার পর যখন দেখলেন মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই, তিনি নিশ্চিত হলেন আযাব চলে আসবে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তখন দোয়া করেছেন, স্পেশাল দোয়া, উম্মতের বিপক্ষে চলে গেছে দোয়া, কাফের হোক এরপরেও তো উম্মত। তিনি দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বলতেছে, রব লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, জমিনে অবস্থানরত একটা কাফেরকে আপনি ছেড়ে দিবেন না। দোয়া কবুল হইছে। যারা মুমিন নৌকায় উঠছে তারা ব্যতীত মহাপ্লাবন দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় অবস্থানরত সব কাফেরদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার এই দোয়াকে সংরক্ষণ করে রেখেছি। কেন? কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য এই দোয়াকে ব্যবহার করে আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে এই দোয়াকে ব্যবহার করব। কারণ দুনিয়ার চাইতে ওই সময়ের মুসিবত বেশি। যেই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন উম্মতের ব্যাপারে, নবীজি সেই দোয়া দুনিয়াতে না করে যখন মুসিবত বেশি ওই সময়ের জন্য নবী সংরক্ষণ করে রাখছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে কতটা ক্ষমাপরায়ণ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ পরায়ণ ছিলেন না। তাকে যদি কেউ কষ্ট দিত, হাসি মুখে নবীজি তাকে ক্ষমা করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন মক্কাবাসী মাইনা নেয় না, ঈমান আনে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের জায়গা তায়েফ, নবীজি চলে গেলেন তায়েফ। তায়েফে যাবার পরে অবস্থা একই রকম। তায়েফের মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মারা শুরু করলো। পাথরের আঘাতে রক্তাক্ত নবী মাঝে মধ্যে জমিনের উপরে পড়ে যাইতেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ধইরা উঠাইতেন, নিজে নবীজিকে আড়াল কইরা রাখতেন যাতে পাথরের আঘাতগুলো নবীজির গায়ে লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা দিয়ে রক্ত পড়তে পড়তে ওই রক্ত জুতার মধ্যে গিয়ে শুকায়া পার সাথে নবীজির জুতা আটকে যাইত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ দেখতেছে, পিঠের মধ্যে বসন্তের দাগের মতো গর্ত গর্ত। ফক্স বসন্ত যার বেশি হয় অনেক সময় ওই জায়গাটা গর্ত হয়ে যায় আর পূরণ হয় না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি ফক্স হয়েছিল নাকি যার কারণে এই দাগগুলো হয়েছে? নবীজি বললেন, আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই, তবে এই দাগগুলো কিসের? নবীজি বললেন, শোনো আয়েশা, আমি যখন তায়েফে গিয়ে মানুষের মাঝে দ্বীনের প্রচার করতেছিলাম, মানুষেরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছিল। ওই পাথরের আঘাতে আমার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেছে ওই সময়ের দাগ এইগুলো। সারাদিন দেহ থেকে প্রচুর পরিমাণে রক্ত ঝরছে। বিকালবেলা ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে আমার আপনার নবী শহরের একবারে একটা আঙ্গুরের ক্ষেতের পাশে নবীজি বিশ্রাম করতেছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, মানুষেরা আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক দেখেছেন, সব কিছু শুনেছেন। আজকে আমি একা আসি নাই, আজকে নতুন একজন ফেরেশতাকে আমার সাথে পাঠানো হয়েছে। নবীজি বলেন, এইবার ওই ফেরেশতা এসে
আমাকে প্রথমে সালাম প্রদান করলো। সালাম দেওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এই কওম কেমন আচরণ করেছে আপনার মালিক দেখেছেন, শুনেছেন। আপনার ইখতিয়ার, আপনার ইচ্ছা, আপনি যদি আমাকে আদেশ করেন, আপনি যদি চান, তাহলে আমি দুই পাহাড়কে এমন ভাবে মিশায়া দিব, গোটা তায়েফবাসীকে আমি দুই পাহাড় মিলিয়ে একত্রিত করে তাদেরকে পিষে দিব। অস্তিত্ব থাকবে না যে এখানে একটা জনবসতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরাম করতেছিলেন। এই কথাটা ওই ফেরেশতা বলবার সাথে সাথে নবীজি সোজা হয়ে গেলেন। আমরা হইলে কি করতাম? আমরা যদি এইরকম প্রতিশোধ নেওয়ার সুযোগ পাই, কোন দৈত্য দানব যদি আমাদের কাছে এসে বলে, ভাই আমি আলাউদ্দিনের চেরাগ থেকে বের হয়ে আসছি, গল্প আর কি, আপনার যারে যারে সাইজ করার দরকার তালিকাটা আমারে দেন, 24 ঘন্টার মধ্যে ক্লিয়ার। দেখা যাবে তালিকা লিখতেই 24 ঘন্টা পার, ঠিক কিনা বলেন? চিন্তা করবো অমুক দিন কে আমার একটু বেশি কথা কইছিল, কে আমার একটু গালি দিছিল, কে আমার একটু কড়া কথা কইছিল, যার তার নাম লেখা এই যে তালিকা, ধরো ফর্দ, এসবগুলোরে সাইজ করে দিবা তোমরা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তিনি উঠে বসলেন, ফেরেশতার কথার জবাবে বলতেছে, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বললেন, তুমি তো তাদেরকে পিষে দেওয়ার কথা বলতেছ, আর আমি তো আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি, আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম, আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্মকে বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। এমন রহমতওয়ালা নবী আমরা পেয়েছি, আল্লাহ তাআলা দিয়েছেন। আরো বলা যাবে, লম্বা কথা হয়ে যাবে। আল্লাহ তাআলার বক্তব্য কি আমার আপনার নবীর ব্যাপারে, নবী আমাদের সাথে কেমন, এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার একেবারে শেষ দিকে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন এক রাসূল এসেছে, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্যও কষ্টের। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায়, নবী সেটাতে কষ্ট পায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, হারিস, তিনি হলেন উম্মতের কল্যাণকামী। আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, বিশেষ করে তিনি মুমিনদের জন্য রাউফ, সদয়, রহম, দিলওয়ালা, রহমতের সাগর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছে যে কাজে তোমরা ব্যথিত হও, কষ্ট পাও, সেটাই সে কষ্ট পায়। তিনি তোমাদের কল্যাণকামী, তিনি তোমাদের জন্য সদয়, তিনি তোমাদের জন্য রহমতওয়ালা। বলেন তো, এমন নবী আমরা পাইলাম, এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি। সেই খুশির ঠেলায় কি ঈদে মিলাদুন নবী পালন করলে হবে? একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এমন এক নেয়ামত, এমন এক অনুগ্রহ আমরা পেয়েছি, সেই অনুগ্রহ, সেই নেয়ামতের কদর করার দরকার আছে না নাই? সেই নেয়ামত, সেই অনুগ্রহকে ভালোবাসার দরকার আছে না নাই? এখন আমি কেন এই কথাগুলো বললাম? কারণ আমি যদি আপনার আমার প্রতি যেই অনুগ্রহগুলো আছে, সেই অনুগ্রহগুলো আমি যদি জানতে পারি, তাহলে আপনার ওয়াজ করা লাগবে না। আমার প্রতি আপনার অনুগ্রহগুলো জানার পর অটোমেটিক আপনার প্রতি আমার ভালোবাসা পয়দা হবে, কি হবে না? নবীজির আমাদের প্রতি অনুগ্রহ কেমন, দয়া কেমন, এটা জানার পর নবীজির প্রতি সর্বোচ্চ অনুগ্রহ, মায়া, মোহাব্বত, ভালোবাসা প্রদর্শনের দরকার আছে না নাই? কেন এই ভালোবাসার কথা? কারণ এই ভালোবাসা শুধু সম্পর্কের ভালোবাসা নয়, এ ভালোবাসা হলো ঈমানের ভালোবাসা। নবীকে ভালোবাসা এটা ঈমানের দাবি, এর বিকল্প আর কোনো কিছু হতে পারে না। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে ভালোবাসার ব্যাপারে জানায়া দেন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, এক কথায় যারা আছে সকলের চাইতে বেশি মহাব্বতের পাত্র না হব। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে, মা বাবার চাইতে, স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সাথে পথ চলতেছেন। নিজের থেকেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের পরে সবচাইতে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ওমর, হয় নাই। হযরত ওমর বুঝতে পারলেন, চুপ হয়ে গেলেন। একটু পরেই আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্ত থেকে আমার নিজের প্রাণের চাইতে, নিজের জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। তাহলে একটু চিন্তা করার বিষয় এটা চিন্তার বিষয় যে নিজেকে নিজে আমরা প্রশ্ন করব, একাকী যখন থাকবো, আমি কি আমার নিজের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারছি? আমি কি আমার সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারছি? আমি কি আমার স্ত্রীর চাইতে, মা বাবার চাইতে, বন্ধু বান্ধবের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে পেরেছি? যদি পেরে থাকি তাহলে তো কামিয়াব, আর যদি না পেরে থাকি তাহলে কিন্তু আমার অবস্থা ভালো নয়, আমার ঈমানের অবস্থা ভালো নয়। আমাকে ওই অবস্থান থেকে ফিরে এসে নবীজির মুহাব্বত সবচাইতে বেশি অন্তরের মধ্যে রাখতে হবে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহর, এরপরেই ভালোবাসা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা ঈমানের দাবি। যদি আত্মীয় স্বজন, সন্তান, সন্ততি, নিজের জীবন, মা বাবার প্রতি নবীর চাইতে বেশি ভালোবাসা থাকে, তাহলে নবীর সিরাত, নবীর আদর্শ জীবনের সাথে সেটিং করা, ফিটিং করা সম্ভব হবে না। দেখা যাবে নবীর আদর্শ মানতে গিয়ে বাধা হয়ে গেছে নিজের জীবন, নবীর আদর্শ মানতে গিয়ে বাধা হয়ে গেছে নিজের সন্তান, নবীর আদর্শ মানতে গিয়ে বাধা হয়ে গেছে নিজের বাবা, নবীর আদর্শ মানতে গিয়ে বাধা হয়ে গেছে নিজের সন্তান। সেই জন্য যেই মানুষগুলো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলার পরে নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসতে পারে, ওই মানুষগুলো নবীর বিষয়ে কোনো কিছু সহ্য করে না। নবীকে যদি অপমান করা হয়, নবীকে যদি কিছু বলা হয়, নবীর শানে যদি কোনো বেয়াদবি করা হয়, ওই মানুষগুলো নবীর সম্মানার্থে নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। এর নজির সাহাবায়ে কেরাম দেখায় গেছেন, অসংখ্য নজির আছে যে সাহাবায়ে কেরাম সর্ব অবস্থায় নিজেদের জীবনের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের ব্যাপারে ওনারা সর্বদা সচেষ্ট ছিলেন। যখন বদর যুদ্ধ হবে, বদর যুদ্ধ আসলে অত বড় আকারে হওয়ার মতো অবস্থা ছিল না, ছোট্ট কারণ থেকে, লম্বা ইতিহাসের জন্য ওদিকে যাচ্ছি না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। ছোট পরিস্থিতি থেকে একটা বড় পরিস্থিতি হয়ে গেছে। পরিস্থিতি এমন, যুদ্ধ না করে আর উপায় নাই। কুরাইশ কাফেররা পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চলে আসছে, এখন ফিরে যাওয়ার কোনো উপায় নাই, করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। নতুন মুসলমান 2 বছর মাত্র মদিনায় আসা হলো। আনসারেরা কত ত্যাগ, কত কিছু দিয়া ইসলামের জন্য, মুহাজিরদের জন্য সহযোগিতা করলো। মুহাজিরের আত্মীয় স্বজন ছেড়ে, সম্পদ ছেড়ে মদিনায় হিজরত করলো। না জানি এরা এখন আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসা। প্রথমে মুহাজিরদের কাছে তাদের মত জানতে চাইলেন যে কাফেররা তো যুদ্ধ না করে ফিরবে না, তোমরা কি বলো? কারণ এই কাফেলার মধ্যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আছে, কারো বাবা আছে, কারো সন্তান আছে, কারো ভাই আছে, কারো বন্ধু আছে। মুহাজিরেরা ঈমানের জন্য দেশ ছেড়েছে, সম্পদ ছেড়েছে,
পিতা মাতা আত্মীয় স্বজনের বিরুদ্ধে কি এরা যুদ্ধ করবে নাকি? যদি না করে বসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন। মুহাজিরদের মধ্য থেকে একজন দাঁড়ায় জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমানের জন্য আপনার জন্য দেশ ছেড়েছি, সম্পদ ছেড়েছি, আপনার জন্য যদি জীবন দিয়ে দিতে হয় আমরা পিছপা হব না, আমরা জীবন দিতে তৈয়ার। এইবার আনসারদের থেকে মত চাইলেন। আনসারদের মধ্য থেকে একজন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে আপনার সামনে থেকে পেছনে, সামনে ডানে বামে চতুর্দিকে অবস্থান করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। নবীজি যখন দেখলেন উভয় পক্ষের মত এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে যুদ্ধের জন্য তৈয়ার হয়ে গেলেন। শুধু তাই না, এই যুদ্ধের ইতিহাস এমন এক ইতিহাস, এই যুদ্ধে একজন মুসলমান সাহাবী নিজের হাতে ঈমানের জন্য, ইসলামের জন্য তার কাফের বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। ঈমানি জোশ, ঈমানি মুহাব্বত, নবীজির মুহাব্বত তাদের মধ্যে এত বেশি ছিল। আমার আগে হযরত উহুদ যুদ্ধের কিছু ঘটনা শোনাইছেন না? ইতিহাসের অন্যতম এক ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে সাওয়ারি থেকে নিচে পড়ে গর্তের মধ্যে পড়ে গেছেন, কাফেরদের মধ্য থেকে একজন ঘোষণা দিছে মুহাম্মদ নাই, মারা গেছে। সাহাবায়ে কেরামের কানে যখন এই কথা পৌঁছাইছে, মানসিকভাবে এতটা দুর্বল, কেমন যেন যুদ্ধ শেষ, তাদের সব হায় হুতাশ শুরু হয়ে গেছে। হঠাৎ করে একজন দেখলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের মধ্য থেকে মাথা উঠাইতেছেন আর নামাইতেছেন। যখনই মাথা উঠান তার উপর দিয়ে শত্রুর তীর বর্ষা এগুলো বৃষ্টির মতো যায়। এই দৃশ্য দেখে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির সামনে গিয়ে নিজের বুকটাকে, পিঠটাকে ঢাল বানায় দিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন কুরবান হোক, আমার মা বাবার জীবন কুরবান হোক, আপনি আপনার মাথা উঠাবেন না, তাহলে আপনি হয়তো তীরের আঘাত আপনার গায়ে লাগতে পারে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে ফিরে নিজের পিঠটাকে ঢাল বানায় দিলেন। প্রায় ৮০টার মতো কাছাকাছি বা তার বেশি হবে তীরের আঘাত, তরবারির আঘাত হযরত তালহার গায়ে লেগেছিল। এই জন্য তার উপাধি ছিল জিন্দা শহীদ। সাহাবায়ে কেরাম এইরকম মহব্বত নবীজিকে করতেন যে নবীজির জন্য নিজের জীবন দিতেও তারা পিছপা হতেন না। এটা জীবনের ক্ষেত্রে, মানের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সাহাবায়ে কেরাম এর উত্তম নিদর্শন রেখে গেছেন। আমাদের পরিস্থিতি কি? আমরা তো জীবন দেওয়া লাগতেছে না। আমাদেরকে যদি নবীজির মহব্বতে, নবীজির সুন্নাতকে ধারণ করার কথা বলা হয় তাহলে আমরা পিছপা হয়ে যাই, ঠিক কিনা বলেন? জীবন ওসব তো বহুদূর। যদি একটু সুন্নাতের উপরে চলতে বলা হয়, কারণ নবীজিকে তো আমরা সবাই মহব্বত করি, করি কি করি না? কারা করি? হাত উঁচা করেন তো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আমরা হাত নামাই। এই মহব্বত কি শুধু মুখে করলে হবে? অন্তর এবং কর্মের মাধ্যমে মহব্বতের পূর্ণতার প্রমাণ দিতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের মাধ্যম নবীজি জানায় দিয়েছেন। মনে রাখতে হবে, নবীজিকে মুহাব্বতের মাধ্যম নবীজি জানায় দিয়েছেন। আর এর চাইতে উত্তম সিস্টেম নবীজিকে ভালোবাসার আর কোনোটা নাই। নবীজিকে ভালোবাসার পদ্ধতি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে যে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতের মধ্যে অবস্থান করবে। হাদিস একটা মনে পড়ে গেল, শোনায়া দেই। নবীজির সাথে জান্নাতে অবস্থান করা এটা বড় সৌভাগ্যের ব্যাপার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। একদিন এক গ্রামের বেদুইন এক সাহাবী আসছে। গ্রামের মানুষ সহজ সরল হয়। এই সরলতা শহরের মানুষের কাছে মূর্খতা মনে হয় অনেক সময়। গ্রামের মানুষ কি হয়? সহজ সরল হয়। শহরের মানুষ এটারে মূর্খতা মনে করে। আসলে মূর্খতা না, ওর অ্যাটিটিউড এরকম, চলাফেরা এরকম, সোজা সাপটা কথা।
আসছে, নবীজি একটা বিষয়ে কথা বলতেছে, ও তো আর বোঝানো অত কিছু, আয়েশা বলতেছে মাতাসা ইয়া রাসূলুল্লাহ মাতাসা, বলতেছে আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে। নবীজি যার সাথে কথা বলতেছিলেন সেই কথা শেষ করার পরে নবীজি বলতেছেন কে জানি এই প্রশ্নটা করলো, সে বলতেছে আমি করছি। ওই বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে। মানুষের কিছু কথার ভাব দ্বারা মনে হয় সে কেমন যেন কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে। যেমন মানুষ যখন বাড়িতে যাওয়ার জন্য বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটে, টাইমটা পার হয়ে গেছে, 10টার গাড়ি 10:10 বাজে, কাউন্টার মাস্টারে গিয়ে বলে বাস কখন আসবে। কেন জিজ্ঞাসা করে? কারণ সে তো বাসের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা কোন? ওই লোকের প্রশ্নের ভাবটা হলো এরকম, সে যেন কিয়ামতের জন্য ওয়েট করতেছে, কিয়ামত আসলে তার ভালো হয়। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো? লোকটা বলতেছে আমার কোনো পাথেয় নাই, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই লোকটার জবাবের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, আর্টিফিশিয়াল ছিল না, লৌকিকতা ছিল না, লোক দেখানোর কোনো বিষয় ছিল না। বোঝাই যাচ্ছে এই কথাটা তার মুখের নয়, বরং এই কথাটা তার অন্তর থেকে মুখ দিয়ে বের হয়েছে। নবীজি আর কিছু জিজ্ঞাসা করেন নাই, নামাজ কালাম বড় এত কিছু করো, কিছুই জিজ্ঞাসা করেন নাই। নবীজি বললেন যে যাকে মহব্বত করে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। লোকটা এটা চলে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলাম গ্রহণ করার পর নবীজির কোন কথায় আমরা এতটা খুশি হই নাই যতটা খুশি এই কথা শোনার পরে হইলাম। যে হায়রে, চিন্তা করতাম জান্নাতে গিয়া কোথায় থাকবো, কার সাথে থাকবো, নবীর সংস্পর্শ পাবো কিনা। যখন নবীজির জবান দিয়া এই কথাটা আমরা শুনলাম, সাহাবা একরাম ইসলাম গ্রহণ করার পরে কোনো কথায় এতটা খুশি হয় নাই যতটা খুশি তারা জান্নাতে নবীর সাথে থাকার সুসংবাদ পাওয়ার মাধ্যমে তারা হয়েছে। তাহলে নবীজির সাথে থাকার ইচ্ছা আসেনি আমাদের? সবার আছে? তাহলে নবীজির সাথে থাকতে হলে সুন্নাতকে মহব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? সুন্নাতকে মহব্বত করতে হবে। মহব্বতের প্রমাণ কর্ম দিয়ে দিতে হয়, শুধু মহব্বত করলে হয় না। বলেন তো আবু তালেব নবীকে মহব্বত করতো বেশি না কম? আমার আপনার চাইতে কম না বেশি? কত বেশি? ইতিহাস থেকে যদি শোনাই লম্বা হয়ে যাবে, এত জানার দরকার নাই। এত মহব্বত আবু তালেব করতেন, যখন গোটা মক্কার মানুষ একদিকে চলে গেছে নবীর বিরুদ্ধে, আবু তালেব ওই সময় আমার আপনার নবীকে বলেছেন মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমাকে যেই জিম্মাদারি দিয়েছে, তোমাকে যেই দায়িত্ব দিয়েছে, তুমি সেইটা পালন করো। আমি বেঁচে থাকতে তোমার গায়ে আমি একটা কাঁটার আঁচড় লাগতে দিব না। আবু তালেব 8 জান্নাতের কোন জান্নাতে যাবে বলেন তো? যাবে